তো আমরা ভগবদ গীতার প্রাথমিক বিষয়ের আজকে তৃতীয় পর্ব আলোচনা করব। আর এই তৃতীয় পর্বে আমরা জানব কি করে কর্ম করতে হবে। আর তৃতীয় বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ জানার যে বিষয় সেটা আমরা উপলব্ধি করতে পারব। তো ভগবদ গীতার তৃতীয় বিষয় হচ্ছে, আমরা কালকে দ্বিতীয় বিষয়ে আলোচনা করেছিলাম ঈশ্বর সম্বন্ধে। আজকে হচ্ছে প্রকৃতি। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে ভগবানের এমন একটি বস্তু, যে বস্তুর মাধ্যমে আমরা মানব জাতি, শুধু মানব জাতি না, সমস্ত 84 লক্ষ প্রাণী আমরা এই জগতে বেঁচে থাকতে পারি। যেহেতু আমরা সেই ভগবানের দেওয়া প্রকৃতিকে আমরা অনেক অত্যাচার করতেছি এবং প্রকৃতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, তার পরিণাম আমরা বুঝতে পারতেছি। কিছু তার নমুনা অলরেডি আমরা প্রাপ্ত হচ্ছি। কারণ ভগবদ গীতা ভগবান সেটাই বলছেন, প্রকৃতি বিমূঢ় কর্তা। অর্থাৎ এই জগতের মানুষ প্রকৃতির বিমূঢ় হয়ে নিজেকে কর্তা বলে মনে করতেছে। আর এই কর্তার অনুভব এসে ভগবানের দেওয়া প্রকৃতির বিরুদ্ধে সে উল্টা আচরণ করতেছেন, যেটা আমাদের মানব সভ্যতা জন্য এই পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। এমনকি এই জগতে কিছু কিছু মানুষ আছে, সে বিশাল বড় যুক্তি দেখিয়ে দেন। আর সেই যুক্তিটা কি, যে আমরা যদি এগুলোকে গ্রহণ না করি তাহলে তো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আসলে কি তাই? আসলে তাই না। আমরা দেখতে পাচ্ছি যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রাণীকে নষ্ট করার পরিণামে পৃথিবী আমাদের উপর রুষ্ট হচ্ছে এবং প্রকৃতির ভারসাম্য সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। আর সঠিকভাবে ভারসাম্য পরিচালিত না হওয়ার কারণে আজকে পৃথিবী বিরূপ রূপী আচরণ আমাদের অনুভব ভোগ করতে হচ্ছে। কিন্তু তারপরও এত এই যুগের মানুষ এত গণ্ড-মূর্খ, সেই বিষয়গুলো উপলব্ধি করতে পারে না। যেখানে আমাদের জলের প্রয়োজন সেখানে জল থাকতেছে না, যেখানে বাতাসের প্রয়োজন, যেখানে ছায়ার প্রয়োজন, সেগুলোই বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের বসবাসের যোগ্যই হারিয়ে ফেলেছে এই পৃথিবী। তাই আমাদের বর্তমান বৈজ্ঞানিক সমাজ উঠে পড়ে লেগেছেন চাঁদে বাস করার জন্য, চাঁদে বসবাসের যোগ্য করার জন্য। মানুষ কত মহামূর্খ হলে তার নিজের বাসস্থানকে সে ধ্বংস করে অন্য গ্রহে বসবাসের জন্য জমি খোঁজে। আর আমরা ধর্মের নামে দোহাই দিয়ে এই পৃথিবীটাকে একদম হিংস্র বিরূপ আচরণ শুরু করেছে। আমরা তো মানুষ না,
বর্তমান পৃথিবীতে যারা আছে তারা মানুষ না, সবাই মানুষ নামে অসভ্য প্রাণী। এর থেকে পশু পাখির অনেক ভালো, তারা মানুষের কথায় বশ হতে পারে, তারা মানুষকে অপরন্ত ভালোবাসে। কিন্তু আমরা মানুষরা আজকে অমানুষ হয়ে গেছে, এতে বলার ভাষা হারিয়ে ফেলা যাচ্ছে। কিছু কিছু মানুষ ধর্মকে অপব্যবহার করতেছে, যেটা বর্তমান আমরা সমাজে দেখতে পাচ্ছি। ধর্মের নাম কি হচ্ছে? উগ্রপন্থী মনোভাব। ধর্ম যে ধর্মই হোক না কেন, ধর্ম কি কখনো উগ্র মনোবৃত্তি প্রকাশ করাতে পারে? পারে না। কিন্তু আজকের মানুষ সেই ধর্মকে উগ্র পন্থায় তারা ব্যবহার করতেছে, আর এর পরিণাম কি হবে নেক্সট জেনারেশন সেটা বুঝতে পারবে। এই পৃথিবীতে তারা বাস করতে পারবে না, জলের জন্য হাহাকার করবে, খাদ্যের জন্য হাহাকার করবে। এসি এসি আর কতদিন চলবে? এই অসভ্য প্রাণী দ্রুত গতিতে তারা বিলুপ্ত হয়ে যাবে। যে আমরা যাকে ডাকি না কেন, আল্লাহ, খোদা, ভগবান, তার বিশ্বস্ত যদি বা কেউ হতে চায়, তার মনুষ্য, তার প্রকৃতিকে ভালোবাসতে হবে, তার সমস্ত জীবকে ভালোবাসতে হবে। আর আমরা ধর্মের দোহাই দিয়ে সমস্ত জীবকে আমরা কি করতেছি? বিনাশ করতেছি, যেটা প্রকৃতির ভারসাম্যকে অক্ষুণ্ণ রাখা সম্ভব না।